কারণ ওখানে ই গ্রাম সভাতে এসডি মানিটা থাকা মানেই ওখানে স্কিমের টাকা পাওয়া হবে, বুঝা গেছে? অর্থাৎ এসডি মানি ওখানে থাকবে না ই গ্রাম সভাতে। এসডি মানি টাকা আমরা বারবার বলছি, আপনারা হয় হোম ফান্ড বা গ্রাম পঞ্চায়েত কোনো একটা ফান্ডে সেটা রাখতে হবে, আর স্কিমের টাকা খরচ করে দিতে হবে, হাতে রাখার কিছু নেই। তাছাড়া যারা খরচ করতে পারছে না বা যাদের অসুবিধা রয়েছে, আমাদেরকে চালু রাখতে গেলে, গ্রাম পঞ্চায়েতে পরিষেবা দিতে গেলে এখন আমাদের ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ অনলাইন প্রক্রিয়া অব্যাহত রাখতে গেলে বিদ্যুৎ অত্যন্ত জরুরি। সেখানে আমাদের বিএসকে গুলো রানি, তাই লো গ্রাম পঞ্চায়েত আর কেউ থাকবে না, সকল গ্রাম পঞ্চায়েতে টাকার পার্সেন্টেজ খরচ করে দিতে হবে। আমি গভর্নমেন্টকে জিজ্ঞেস করবো কার কত কি পার্সেন্টেজ আছে, দেখছি সেটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ব্লক স্তরে একটা ডিসি করেছিলাম ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, এবং গত মঙ্গলবার দিন ব্লক স্তরে সেই ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেমে যে ডিসি করা হয়েছিল, সেখানে ব্লকগুলোকে বলা হয়েছিল যে গত একটা আজকে সোমবার শুক্রবার নাম্বার চেয়েছে না সে জানেন, আপনি তো ডেপুটি সেক্রেটারি পঞ্চায়েত কিনলো, হ্যাঁ এটা করেনি, আপনি ফোন করে বলুন। হ্যাঁ, আপনারা কি গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছেন? তো দেখি গ্রাম পঞ্চায়েত কি আছে কেন? তার কাছে বলে ওখানে বিআরও কি করছে? হ্যাঁ, কেন বিআর ডেপুটি সেক্রেটারি সাহেব, বিআর সাহেব কি করছে? সেদিনে মিটিং এ তো জয়েন্ট ভিডিও, বিআইও, ডেপুটি সেক্রেটারি, পিটিও পাওয়া বলে দিয়েছিলাম। এটা কি আমার যে সেই ছোট কথার মতো কি খাওয়া করে খাওয়াবো নাকি? আমরা যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনাটা করি তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আরেকবার আলোচনা করা। আমরা তো সবাই জানি, বহুদিন ধরে কাজের সাথে যুক্ত আছি, এবং আমি একজন গ্রামের ছেলে। তো আমরা ভাবতাম গ্রাম পঞ্চায়েত মানে একটা পার্টি অফিস, সেখানে নির্দিষ্ট লোকরা যাতায়াত করে, সেটা তাদেরই অফিস, সাধারণ মানুষের সেখানে খুব একটা অংশগ্রহণ থাকে না। এইভাবেই তখন আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে ভাবতাম। কিন্তু এইটা যখন আলাপ আলোচনার মাধ্যমে যারা উপরে থাকেন যে আর কি করলে ভালোর দিকে এগোতে পারে, তখন বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় নীতি নির্ধারণ হয়েছে। সেই করতে করতে দেখবেন ৯৯টা দেশ মিলে এই সারা পৃথিবীকে কিভাবে বাসযোগ্য করে আরো কি করে তুলে রাখা যায়, সেই ভাবনা থেকেই কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই কথাটা তখনই তৈরি হয়, এসডিজি। ঠিক আছে, এবারে সেখানে আমরা শুধু রাস্তাঘাট, এই প্রাতিষ্ঠানিক যে উন্নয়নগুলোর সাথে সাথে কিভাবে প্রকৃতি বা প্রাকৃতিক ভাবে পৃথিবীকে বসবাস করে রাখা যায়, দেখবেন থিমগুলোতে ওইভাবেই বলা আছে। খাদ্য পরের স্টেপে দেখতে পাবেন। এই যে নো পভার্টি, জিরো হাঙ্গার, এই যে কথাগুলো বলা আছে না, এসডি এলাকার প্ল্যান যেটা আসবে সেটাকে রাখতেই হবে। ঠিক আছে, কারো প্ল্যান বাদ দেওয়া যাবে না। অতএব সবাইকে খুশি রাখতে গেলে সবার প্ল্যানটাকে রাখতে হবে, এবং রাখতে গিয়ে একটা কাজ করতে গেলে যে টাকাটা দরকার তার থেকে অনেক কম টাকা দিয়ে, ধরুন একটা রাস্তা ১.৫ লাখ টাকায় তোলা আছে, আমি যখন টেকনিক্যাল অ্যাপ্রুভাল নিচ্ছি তখন আমি সেটা ৩ লাখ টাকা করে নিলাম। তাহলে ৩ লাখ টাকা করে নিলাম মানে কি, আমার তো আনটায়ার্ডের টাকার পরিমাণটা তো কমে গেল। এবারে করতে করতে যে দেখছে সংখ্যা মিলছে না, এবং অনেকের কি হয়, পেমেন্ট করতে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ ভেতরটা তো তিনি আর কত ক্যালকুলেশন করে রাখছেন না। যদি কেউ বুঝতে পারছেন, এটা গেল বাজেটের দিকে। আবার আরেকটা দিক হচ্ছে সংখ্যার দিকে। হয়তো অ্যামেন্ডমেন্ট করার সময় তিনি সংকল্পের প্ল্যান অ্যামেন্ডমেন্ট করেছেন, এবারে সংকল্পের সংখ্যা টাইম টু টাইম চেঞ্জ হয়।
হ্যাঁ সেলারে মানে আমাদের শুক্রবারে ছিল 81.something, ঠিক আছে। এবারে সেটা আমরা দেখেছি মোটামুটি ডেলি 1 থেকে 2% করে বাড়ে। তো আজকে হয়তো 83 হয়। অবশ্যই এটা হচ্ছে পলিসি মেকিং এর জায়গা। আমি আপনারা অন্তত এইটুকু আপনাদের এটা বলে তো আপনাদের মাধ্যমে যেতে হবে তো ওটা ভবিষ্যতে কাজ শিখে যাই না আমরা, মানে মানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর নই, ঠিক আছে। আপনারা হচ্ছে আপনাদের হ্যান্ডলিং দেওয়ার জন্য একদম মেন্টাল যে গাইডলাইনগুলো আছে সেগুলো যাতে আপনাদের পাশে থেকে আপনাদের